প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। মেহেদী হাসান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। ২৪ গণ অভ্যুত্থানের স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য গড়ে তোলা জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ৫ আগস্ট সকালে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত এই জাদুঘরের স্মৃতিফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর তিনি জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী ঘুরে দেখেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ, সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান, প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জাহিদ উর রহমান উপস্থিত ছিলেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসভবন গণভবনকে রূপান্তর করে গড়ে তোলা এই জাদুঘর এতদিন নানা জটিলতার কারণে চালু করা যায়নি। অবশেষে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে তা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্তর্বর্তী সরকারের আমলে জুলাইয়ের নানা স্মৃতিচিহ্ন নিয়ে গণভবনে তৈরি করা হয় জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ঢাকার পর এবার বরিশাল ও নারায়ণগঞ্জে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার সকালে এসব ঘটনা ঘটে। এদিন সকালে জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে শোভাযাত্রাকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে মারামারি ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। সকাল ৯:৩০ থেকে ১০:৩০টার মধ্যে এসব ঘটনা ঘটে। এজন্য উভয় পক্ষ পরস্পরকে দায়ী করেছে। এদিকে নারায়ণগঞ্জে সরকারি তোলারাম কলেজে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে ৮৫৪ শিশুর মৃত্যু হল। এ সময় হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ১০৮৩ জন, হাম শনাক্ত হয়েছে ১২৪ জনের, উপসর্গে আক্রান্ত হয়েছে ৯৫৯ জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হাম বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হামের উপসর্গ নিয়ে ঢাকায় ৩ ও সিলেটে ২ শিশু মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৭৫৮ জনের মৃত্যুর তথ্য জানা গেছে। হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৬ জন। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। এতে এক পর্যটক সহ অন্তত ৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে উপজেলার মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, পাহাড় ধসের মাটি সড়কে চলাচল করা একটি অটোরিকশার ওপর পড়ে। এতে ওই অটোরিকশায় থাকা ৬ জন আহত হন। তাদের একজন কক্সবাজার বেড়াতে এসেছিলেন। পাহাড় ধসের কারণে প্রায় ২.৫ ঘণ্টা মেরিন ড্রাইভে যান চলাচল বন্ধ ছিল। পরে সেনাবাহিনীর সদস্যরা মাটি ও গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে পর্যটক সহ ৩ জন কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য ৮৪ কিলোমিটার। সড়কের পূর্ব পাশে পাহাড় এবং পশ্চিম পাশে বঙ্গোপসাগর। গতকাল মঙ্গলবার বিকেল থেকে কক্সবাজারে ভারী বৃষ্টি হচ্ছে। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ ও ওয়েবসাইট প্রথমআলো.com-এ।